বাড়ি লতিরাজ কচু এক চাষ পদ্ধতি। কখন বাড়ি লতিরাজ কচু এক চাষ লাভজনক? বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ, ফুল, পোয়া বা চারা। প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালসো পোস্ট এবং থানা বড়াই গ্রাম, জেলা নাটোর, হাজির হয়েছি বাড়ি লতিরাজ কচু এক চাষ পদ্ধতি নিয়ে সংক্ষেপে তথ্য তুলে ধরার জন্য। তো যাই হোক, কথা না বাড়াই আমরা, তো আসুন প্রিয় দর্শক দেখেন, এই জমিটা প্রথমে আমরা পানি দিয়ে কাদা করে নিয়েছি। সার ব্যবস্থাপনা: শতক প্রতি 700 গ্রাম পটাশ, 500 গ্রাম টিএসপি এবং 100 গ্রাম ফুরাডান বা বাসুডেন এবং দানাদার বীজ। প্রিয় দর্শক, অতঃপর আমরা চারা থেকে চারার দূরত্ব 1 ফিট 12 ইঞ্চি এবং সারি থেকে সারির দূরত্ব মোটামুটি 2.25 ফিট বা 27 ইঞ্চি। এই নিয়মে শতকে চারা রোপণ করতে হয় 140 পিস। প্রিয় দর্শক, চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত। এই হিসাবে শতকে চারা রোপণ করতে 130 পিস। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল আপনারা দেখতে পাচ্ছেন, সুস্থ সবল বীজ। কখন বাড়ি লতিরাজ কচু এক চাষ লাভজনক? কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বই। নতুন বইয়ের 64 পৃষ্ঠায় বলা আছে, বাড়ি লতিরাজ কচু এক চাষ প্রথমত সারা বছর করা যায়। দ্বিতীয়ত, আপনি যদি শীতকালে চারা রোপণ করেন, মোটামুটি লতি আসতে 3 থেকে 3.5 মাস লেগে যায়। চলছে আগস্ট মাস, আজ 24 আগস্ট 2024 সাল। এ সময় যদি আপনি চারা রোপণ করতে থাকেন, এ মানের চারা হলে বা ভালো মানের চারা হলে 45 দিনেই ফলন পাওয়া যায়। তো যাই হোক, আমরা একটু দেখাই। দেখেন, মোটামুটি এই পর্যন্ত আমরা চারা পানিতে পুঁত দিচ্ছি। এই সিস্টেমে আমরা চারাগুলো রোপণ করছি, আপনারা দেখেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকেও চারা রোপণের কাজ করছে। মোটামুটি এখানে আপনার 24 কাঠা জমি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 24 কাঠা জমি রয়েছে। আমরা এখানে এই নিয়মে কিন্তু বাড়ি লতিরাজ কচু চাষ করছি, আপনারা দেখতে পাচ্ছেন।